الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. জুমার খুতবা। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিন উপলক্ষে এই ভিডিওটা শোনার জন্য তৌফিক দান করলেন। আমরা ক্লিক করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই ধৈর্য সহকারে অল্প সময়ের জন্য এই জুমার ইতিহাস, ফজিলত ও কিছু নিয়ম কানুন শিক্ষা আমরা নেব ইনশাআল্লাহ। কুরবানির ইতিহাস, ফজিলত, নিয়ম ও শিক্ষা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তারই সাহায্য চাই, তারই কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে। আমরা ভুল করেছি, আল্লাহ আমাদের ভুল সম্পর্কে খুবই অবগত, জানেন। মানুষ কেউ জানুক বা না জানুক, আমাদের আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই জন্য আমরা নিজে থেকে তওবা করব, মাপ চাইব। অন্তরে গুনাহ নিয়ে চলাফেরা করা অনেক কষ্টকর। এই জন্য নিজে থেকে আল্লাহর কাছে সংশোধন হয়ে যাওয়া, ফ্রেশ হওয়া, তাহলে ভালো কাজগুলি করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা এই ভিডিওটি ওপেন করেছি, আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব। অনেক সময়, কত না কত সময় নষ্ট করে ফেলি আমরা অনেকেই অনেকভাবে অনেক কিছু জেনে থাকি। অনেক বক্তা, অনেক আলেম ওলামা এক একজন এক একভাবে বলেন। আমরা শুনে আমাদের মনোভাবটাও এমনই হয়ে গেছে যে কারো ভিতরে বক্তার ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। আসলে বক্তা হোক, সাধারণ লোক হোক, যে কেউ হোক না কেন, আপনিও হন, আমিও হই না কেন, কোরআন হাদিসের কথা যার মুখ থেকেই বের হবে শোনা উচিত। ভুল হলে ভুল ধরে দেওয়া উচিত। অবজ্ঞা করা মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে করা ঠিক না। কোরআনের কথা তো আমি ব্যক্তি হিসাবে যদি অবজ্ঞা করে চলে যাই, না শুনি, তাহলে আসলে এটা কি ঠিক? কখনোই ঠিক না। সেও তো কোরআনের কথাই বলতেছে, কিন্তু একটু ভঙ্গিমা, একটু কথা বলার ধরন আলাদা। কিন্তু কোরআনের আয়াত, কোরআন হাদিস এগুলি তো ঠিক আছে। এগুলিকে তার মুখ থেকে না শোনা, অবজ্ঞা করা একরকম কোরআনকে অবজ্ঞা করার মতন হয়ে যায়। এই জন্য আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো কুরবানির ইতিহাস, ফজিলত, নিয়ম এবং আমাদের জীবনের শিক্ষা। কারণ কুরবানির ঈদ আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। এই দিন শুধু আনন্দের নয়, বরং এটি ত্যাগ,
ঈমান ও আল্লাহর সন্তুষ্টির এক মহান পরীক্ষা। আনন্দ করে গান বাজনা, হ্যাঁ, এদিক সেদিক আত্মীয়দের বাসায় যাওয়া, বেগানা নারী পুরুষ একসঙ্গে কথা বলা, এই জিনিসগুলো আমাদের হয়ে থাকে। এগুলি থেকে বেঁচে থাকা দরকার, পবিত্রতা রক্ষা করা দরকার। কুরবানির ইতিহাস। ভাইরা, কুরবানির ইতিহাস শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালাম এর মহান ঘটনার মাধ্যমে। আল্লাহ তাআলা তাকে কঠিন পরীক্ষা করলেন। তিনি স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় সন্তানকে আল্লাহর পথে কুরবানি করছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে সঙ্গে নিয়ে চলাফেরার বয়সে পৌঁছালেন, তখন বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, তুমি কি বলো? মানে আমাদের সন্তান আছে না, ছোটবেলা চলাফেরা করে, এখানে সেখানে যায়, এই সে কত কি জিজ্ঞেস করে। এমন একটা বয়সে ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল আলাইসাল্লামকে চলাফেরার বয়সে পৌঁছলেন। তখনই আল্লাহর এই নির্দেশটা চলে আসছে। তখন বললেন, হে আমার পুত্র। আর নবী করিম এই ইব্রাহিম আলাইসাল্লাম, নবীদের স্বপ্ন কিন্তু সত্য। আমাদের স্বপ্ন আবার এক এক সময় এক একটা হয়, ওটা সত্য না। কিছু কিছু ইশারা ইঙ্গিত দেন, কিন্তু ওটা যে বাস্তব করতে হবে এমন না, বুঝতে পারি আমরা। কিন্তু নবীদের স্বপ্ন সত্য, এবং যেটা স্বপ্নে দেখেন সেটা বাস্তবায়ন করতে হয়, করেন। তো ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নের কথাটা সন্তানকে বললেন যে, বাবা, আমি তো স্বপ্নে দেখছি এই তোমাকে জবাই করছি, তুমি কি বলো? সন্তান, বাপ যেমন সন্তানও তেমন। সন্তান উত্তর দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তানও জানতেন যে উনি আল্লাহর নবী, উনি যা স্বপ্নে দেখছেন সেটাই করতে হবে। সন্তান ছোটবেলা থেকে বাবার আচার ব্যবহার সব কিছু দেখে শিখেছেন, মন মানসিকতা সেইভাবেই তৈরি করে দিয়েছেন আল্লাহ। তো তিনি বললেন যে, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তো দেখেন, বাবা যেমন, সন্তানের উত্তরটাও তেমন। আমাদের সন্তান হলে কি, বাপ রে বাপ, এটা করা যাবে না, দৌড়ে পালাতাম ভয়ে, হ্যাঁ, দৌড়ায় নুকায় ফেলতাম। তো আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ, এটা একটা ঈমানের পরীক্ষা। আর আমাদের পিতামাতা যদি জানতেন এটা, হ্যাঁ, যে সন্তানকে কোরবানি করতে হবে, তো এটা যদি স্বপ্নে কোনো পিতা দেখেন, তো আগে আস্তাগফিরুল্লাহ বাম দিকে থুতু ফেলবেন, যে এটা কি স্বপ্ন দেখলাম, অশুভ স্বপ্ন এরকম। আসলে আমাদের এরকম স্বপ্ন আমরা যদি দেখি তাহলে এটা বাস্তবায়ন করতে হবে না, যেহেতু আমাদের স্বপ্ন মিথ্যা হয়ে থাকে, শয়তানের পক্ষ থেকে আসে। আমরা সারাদিন যেগুলি ভাবি সেগুলিই হয়ে থাকে, স্বপ্নের মাধ্যমে চলে আসে। কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, চাওয়া পাওয়া থাকে, সেগুলি আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে অনেক সময় ইশারা ইঙ্গিত দেন যে এটা করো, এটা করো। তো যাই হোক,
আর যদি মা জানেন যে সন্তানকে জবাই করবে পিতা বা আল্লাহর আদেশ, যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবে এটা করে ফেলতেন তাহলে আমাদের কি অবস্থা হতো। এই যে আনন্দ, আমরা তো সে ত্যাগ করি না, হ্যাঁ, আত্মসমর্পণ করি না, ইমানের পরীক্ষা, ত্যাগ ও ধৈর্যের আদর্শ, এখান থেকে যা আমাদের শিক্ষা, এই শিক্ষাটা আমাদের নেই। আনন্দ করতেছি, গল্পগুজব করতেছি। তো এখান থেকে আমাদের যদি ওই সময় ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতেন বা জবাই হতেন, তাহলে আমাদের যে কুরবানির সময়গুলি আমরা কেউ কুরবানি দিতে চাইতাম না। আমাদের ঈমান এতটা দুর্বল, যদি কেউ সেইভাবে দিতেন তারপরেও আল্লাহকে গালিগালাজ করতেন যে কি একটা নিয়ম, এটা কি সম্ভব? আমাদের পিতামাতা যদি সন্তান কেউ মারা যায়, এটাকে আমরা মেনে নিতে পারি না, আল্লাহ যদি নিয়ে নেন। আর যদি বলেন যে কুরবানি আপনি করেন, তাহলে আমরা কতটুকু পালন করতাম। আর যদি যারা করতাম তাদের মধ্যে আবার কান্নার হিড়িক লেগে যেত। মানে এটা আনন্দে হবে কি, এটা একটা কান্নার দিন হয়ে যেত, এটা শোক। 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর, এমনকি কেউ কেউ সারাটি জীবন কান্নায় ভেসে দিতেন, মায়ের কোল খালি হয়ে যেত। আল্লাহ, দেখুন আল্লাহ কত দয়ালু। হ্যাঁ, ওই কুরবানি, পিতা আপনি যা আদেশ পেয়েছেন তা কবুল করুন, হ্যাঁ তা করুন, ইনশাআল্লাহ আমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে আপনি পাবেন। সেটাই করতে গিয়েছেন, আল্লাহ দুম্বা দিয়েছেন, কুরবানি হয়ে গেছে দুম্বা। সেই পর থেকে নিয়ে আজ আমরা গরু, দুম্বা, ছাগল এগুলি কুরবানি করে থাকি। যাই হোক, তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিতে হবে যে কুরবানি দিতেছে এক প্রকার নিজের প্রিয় বস্তুটি আল্লাহ দিয়েছেন, সম্পদ, টাকা পয়সা, এই এই জিনিসগুলি, অহংকার, এগুলি ত্যাগ, ধৈর্যের পরীক্ষাগুলি, এগুলো সব কুরবানি দিতে হবে। এখান থেকে আদর্শ আমাদের শিক্ষা। কুরবানির উদ্দেশ্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশুর গোশত বা রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, খোদাভীতি। কি আল্লাহর জন্য, হ্যাঁ আল্লাহর জন্য করতেছে। আল্লাহ দাম দেখেন না, কি কত বড়, কত দামি কুরবানি দিয়ে কয় লক্ষ টাকা, 60,000, 70,000, 80,000, 1 লাখ। আমার দেখা যায় গরু রাস্তাতে নিয়ে কত হাজার টাকা হলো, যদি দাম কম হয় বলতে শরম লাগে, 60,000 বলবো। আর যদি দাম বেশি হয় তাহলে বলতেও ভালো লাগে, হ্যাঁ 70,000, 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ, কি আনন্দ। এই ভিতর থেকে অহংকারের বা গৌরবের বা আল্লাহর জন্য যে কুরবানিটা করতেছে, এই জিনিসটা হারিয়ে যায়। খুবই সাবধান, এই জিনিসটা কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন। তো আল্লাহ দাম দেখেন না। কেউ জন জিজ্ঞেস করতে পারে, সেও কিনতে যাচ্ছে, তো একটা আইডিয়া হবে যে এরকম গরু এইরকম দাম দেখে আসলাম, আপনি এত দাম চাচ্ছেন কেন? যাই হোক, আল্লাহ দাম দেখেন না। হ্যাঁ, আপনি বেশি দামে নিলেন, সব আল্লাহ তো দেবেনই আপনার সামর্থ্য অনুযায়ী। যেই রকম সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবেন, আল্লাহ সেই অনুযায়ী সব দেবেন। ওই সামর্থ্যের মধ্যে আপনার সামর্থ্য আছে 1 লক্ষ টাকা, আপনি দিলেন 60,000 টাকা, তা আল্লাহ দেখতেছেন না এটা? আর আপনার
সামর্থ্য আছে হলো কত 15,000 টাকা ভাগে দিবেন, আপনি মানুষ কি বলবে মনে করে আমরা যদি দেই 20,000 30,000 টাকার ভাগে, তখন আল্লাহ দেখতেছেন না এটা যে আপনি কি জন্য দিতেছেন, যে লোক লজ্জায় মানুষ কি বলবে, তাহলে ওটা হবে? ওটা দেখবেন না। আল্লাহ দাম দেখেন না, আল্লাহ আকার দেখেন না কত বড় কত মোটা তাজা। হ্যাঁ দেখবেন তো, এটা অবশ্যই দেখে একটু ভালো আল্লাহর জন্য দিবেন, কিন্তু আল্লাহর এগুলি না দিবেন, আপনার আকার দেখবেন না, আল্লাহর অন্তরের নিয়তটা দেখেন যে আপনি এই যে কোরবানিটা আমরা করব, এই কোরবানিটা কার জন্য করতেছি, আল্লাহর জন্য নাকি গোস্ত খাওয়া বা লোক দেখানো, এই জিনিসগুলি যেন আমাদের অন্তরে না থাকে, আমাদের অন্তরটা যেন ফ্রেশ হয়, খালেস হয়, একমাত্র আল্লাহর জন্যই যেন কোরবানিটা হয়। এই জিনিসটাই বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর জন্যই যেন হয়। চতুর্থ অংশ, কুরবানির ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই যে ফজিলতটা দিবেন যে আল্লাহর জন্য যারা কুরবানি আমরা করব, তাদেরকেই মূলত এই ফজিলতটা তারা পাবো। কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো কুরবানি করা। প্রিয় কাজ, প্রিয় কাজ মানে আমাদের প্রিয় সন্তান, যেমন ইব্রাহিম আলাইহিস প্রিয় সন্তানকে কুরবানি দিতে গেলেন, এটা যদি সাকসেস হতেন তাহলে এটা প্রিয় কাজ না আল্লাহর হুকুম আদেশ পালন করা। ঠিক আমাদের সন্তান দিতে হচ্ছে না, আমাদের পশু কুরবানি দিতেছি, কিন্তু একটা প্রিয়, এটা আল্লাহর হুকুম পালন করতেছি, এটা একটা প্রিয় কাজ, সবচেয়ে প্রিয় কাজ এই কুরবানি করা। এই প্রিয় কাজটা যেন অপ্রিয় না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আরও বলেছেন কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব রয়েছে। যদিও এই হাদিসটি নিয়ে অনেক আলেম ওলামা অনেক কথা বলেন, যাই হোক, একটি পশম মানে একটি নেকি যা আল্লাহ অসংখ্য গুণে বাড়িয়ে দেন। শুধু একটি নেকি না, অনেক অসংখ্য গুণে বাড়িয়ে দেবেন আল্লাহ, অসংখ্য গুণ। কত কি পরিমাণ যে সওয়াব আল্লাহ দেবেন তা আল্লাহ ভালো জানেন। ঠিক আছে, মনে করেন বেহারাত সবচেয়ে ওটা বেশি সওয়াব পাবেন, আর যে গরু দিলেন 3 লক্ষ টাকা পশমে কম যদি হয়, তাহলে এই জিনিসগুলি অনেকে আলেম ওলামা একটু এই হাদিসটা নিয়ে একটু করছে, কিন্তু আল্লাহ অসংখ্য গুণে সওয়াব বাড়িয়ে দেবেন। আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ সওয়াব বাড়িয়ে দেবেন। আল্লাহর জন্য যদি আমরা করতে পারি তা সওয়াব কি যে পরিমাণ দিবেন, পশম কতগুলি আছে তাই তার থেকে দ্বিগুণ অসংখ্য গুণে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। এই 10 দিন আর কয়দিন আছে? 5 দিন, বুধবারে বাইরে 27 তারিখে বা 28 তারিখে হবে। যাই হোক, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। করণীয় কি? আমল করতে হবে তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলিল পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি পড়তে পারেন, বেশি বেশি পড়বেন। আল্লাহু আকবার, তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলি বলবেন। আমরা বলবো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বেশি বেশি বলবো, গুনাহ মাফ চাবো। কত আমাদের গুনাহ হয়, প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ হয়ে থাকে, এই গুনাহগুলি আমরা মাফ চাবো। কুরবানির নিয়ম, দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যদি না বলা হয় তাহলে কুরবানি হবে না। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সবচেয়ে মহান।
তো আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সবচেয়ে মহান, এটা অবশ্যই অবশ্যই বলতে হবে। এগুলো প্রত্যেকের অন্তরের মধ্যে রয়েছে যে আল্লাহ মহান, আল্লাহ আকবার। অতিরিক্ত আল্লাহ যেন কবুল করেন। এখানে সাধারণ মানুষ সবচেয়ে উত্তম হলো নিজে জবেহ করা, এটাই সবচেয়ে উত্তম। না পারলে যারা জানেন কুরবানি করতে পারেন তারা করে দিবেন। বিসমিল্লাহ আল্লাহ আকবার, এটা হচ্ছে বলতেই হবে। এবং কুরবানি জবে করার পর, যখন জবে করা শেষ হবে তখন আল্লাহুম্মা তাকাব্বাল মিনকা ওয়ালাক, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার এবং আল্লাহুম্মা তাকাব্বাল, এটা অতিরিক্ত ওই বলার সময়, জব করার সময় আমরা করব ইনশাআল্লাহ। এটা আপনার পক্ষ থেকে এবং আপনার জন্যই আমি আপনাকে এটা, আপনি আমাকে এটা কবুল করুন। মানে এটা আল্লাহকে বলা যে আল্লাহ যেন আমার এই কুরবানিটা যেন কবুল করেন। সপ্তম অংশ হচ্ছে 7 জন শরীক হতে হবে, 7 জন। আমরা 7 জন শরীক হতে পারি, যাদের সামর্থ্য আছে। একাই 3 লাখ, 2 লাখ, 1 লক্ষ টাকা, 50,000, 60,000 টাকা আমরা চাইলে কুরবানি দিতে পারে। যারা ঢাকা শহরে আমরা থাকি তারা নিজেরাই কুরবানি দেওয়ার চেষ্টা করবে, এক একজন একটা 2টা, মানে গোস্তুর খাওয়ার উদ্দেশ্য না, গরিবদের দান করা, নিজে আল্লাহর জন্য করা আর কি। কিন্তু এক গরুতে সর্বোচ্চ 7টা ভাগ দেওয়া যায়। আমরা গ্রাম অঞ্চলে যারা আমরা থাকি তারা আমরা সামর্থ্য অনুযায়ী 12,000, 15,000, 30,000, আমাদের যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা দেব। কোনো মন খারাপ করার বিষয় নেই যে আমি 12,000 দিতেছি, মানুষ আমাকে কী বলবে, এরকম কোনো মন মানসিকতা নেওয়ার, কারণ আল্লাহ এগুলো দেখেন না। আল্লাহ দেখেন মনের নিয়তটা, আল্লাহর জন্য দিচ্ছি কিনা। প্রত্যেকের আলাদা নিয়ত, মানে আমরা আল্লাহর জন্যই তো কুরবানিটা করতেছি। নাম আগে থেকে ঠিক করা উত্তম। বলা যায় যে হে আল্লাহ, এই কুরবানি 7 জনের পক্ষ থেকে কবুল করুন। 7 জনের যদি কুরবানির সময় আমরা বলি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলার সময় তার আগেই হাতে কাগজটা নিলাম। আমরা কাগজটা নিয়ে নামগুলি বললাম, বলার পরে 7 জনের পক্ষ থেকে যে আমরা কুরবানি করতেছি, বলে আল্লাহু আকবার, যেটা আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য, আপনি আমাকে বা আমাদেরকে এটি কবুল করুন। আমাদের এই কুরবানিটা আল্লাহ আপনি কবুল করুন। যে হে আল্লাহ, এই কুরবানি 7 জনের পক্ষ থেকে কবুল করুন, এটা এইভাবে বলা যায়। কিবলার দিকে পশু রাখা, কিবলার দিকে পশুটা রাখতে হবে। ধারালো ছুরি ব্যবহার করা, কষ্ট না দেওয়া, কোনোভাবেই কষ্ট জানানো, তার সামনে ছুরি ধার করা, এগুলো ঠিক না। তার সামনে আমরা ছুরিটা ধার করব না। কিবলা দিকে দক্ষিণ দিকে মাথাটা বসাবো এবং উত্তর দিকে পাগুলি রাখবো। পাগুলি একবারে আকাশের দিকে না দিয়ে পশ্চিম দিকে একটু ঢালু করে দেব। দেখা করে দিয়ে কাল্লাটা সোজা করে, শিংগুলি 2টা শিং যেন মাটিতে সুন্দরভাবে করে, আর মুখ যেটা চাপায় ধরতে হবে। যত মুখটা দক্ষিণ দিকে চাপায় ধরবো আমরা, তত গলার যে শ্বাসনালী, এই নরম যে জায়গাটা, আমাদের গলার যে উঁচা জায়গাটা আছে না,
আমাদের গলার মাঝখানে যে উঁচা জায়গা, ঠিক গরুর এমনই থাকে। তো যত আমরা গরুর আমাদের থুতনি এরকম যদি পিছন দিকে চেপে ধরা হয়, তত এই গলার চামড়াটা টান টান হবে এবং এই উঁচা জায়গাটা টাইট হবে, জবে করতে আরও সুবিধা হবে। গরুর এরকম, গরুর তো থুতনি আমরা খুঁজে পাবো না, মুখের কাছে এভাবে ডাবা দিলে ওটাই থুতনি। নিচের চাবালিটা ধরে ডাবা দিলাম, আমরা যদি দিই তাহলে গরুর চামড়াগুলি টান টান হবে, ঢিলা থাকলে জবে করতে অসুবিধা হবে। এবং গলার দুই পাশে ভালোভাবে চামড়াগুলি টান টান করে, দরকার পড়লে ওখানে এক্সট্রা 2 জন লোক থাকবেন, একজন গলা চাপায় ধরবেন আর একজন চামড়া টেনে ধরবেন, আর যিনি জবে করবেন তিনি তো ছুরি ভালোভাবে, ওই চামড়া ধরতে গিয়ে দেখা যায় যে অনেক সময় যে জবে করতে যান তার হাত পর্যন্ত কেটে যায়। হাত জবে করার সময় হাতটা উপরে রাখা, উপরে ছুরির উপরে এভাবে টান টান করে রাখা, যেন বুড়া আঙ্গুল যেন নিচে না যায়। বা বুড়া আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল দিয়ে উপরে এভাবে চেপে ধরা, দিয়ে ডান হাতে চাপ দেওয়া গলার একবারে মাঝ বরাবর। আর আমরা এটাও করতে পারি যে একবারে ছুরি যে ডাঁট দুটা শক্ত করে 2 হাতে ধরে এভাবে সামনের দিক পিছনের দিক, একবারে সামনের দিকে একটু পিছনের দিক টেনে আনলে একবারে রগগুলি সুন্দরভাবে কেটে যাবে। খাদ্যনালী, শ্বাসনালী যে একদম এই যে কান বরাবর পুরা রগগুলি সুন্দর করে কেটে দিতে হবে, জবাই করতে হবে। খাদ্যনালীর, শ্বাসনালী, তারপর রক্তনালী, যে রগগুলি আছে সুন্দর করে আমরা কেটে দেব, জবাই করব। তো ছুরি, ধারালো ছুরি, অনেক সময় দেখা যায় আমাদের ধারালো ছুরি থাকে না ছুরির মধ্যে, বা একবার জবাই করার পরে ওটা দিয়ে আবার জবাই করতেছি, ধার দিতেছি না, এভাবে পশুটার অনেক কষ্ট হয়, জবাই হতে চায় না, অনেক সময় পশু দাঁড়িয়েও যায়। এই জিনিসগুলি যেন না হয় আমরা খুব সতর্ক থাকব। জবাইয়ের দোয়া পড়া, ছুরি দেওয়ার ঠিক আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, বিসমিল্লাহ বলার সাথে সাথে জবাই শেষ পর্যন্ত শেষ করতে হবে। শেষ পর্যন্ত আপনি ছুরি চালাইতে বিসমিল্লাহি আল্লাহু আকবার, ছুরি দেওয়ার ঠিক আগের মুহূর্তে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই শেষ হওয়া পর্যন্ত ছুরি চালাবেন আমরা চালাবো। কুরবানির মাংস বন্টন কিভাবে করব আমরা? 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, 1 ভাগ গরিবদের জন্য। চামড়া ও দান, চামড়া বিক্রি করে টাকা দান করা উত্তম, মাদ্রাসা, এতিমখানা বা গরিবদের দিতে পারে। নিজের কাজে ব্যবহার না করাই ভালো, এটা উত্তম। এখন বর্তমান আমাদের সমাজে সেটা প্রচলিত নেই, বিক্রি করে দেয় আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক, আত্মহুর শাতরুল ঈমান, রক্ত মাটিতে পুঁতে ফেলতে হবে, ময়লা ছড়াবে না, এরকম পরিবেশ পরিষ্কার রাখতে হবে। গরিবদের প্রতি আমাদের দায়িত্ব, যেটা গরিবদের ঘরে গিয়ে মাংস পৌঁছে দেওয়া, গোস্ত পৌঁছে দেওয়া, সম্মান দিয়ে সাহায্য করা, লজ্জা না দেওয়া, সহযোগিতা করতে হবে। কুরবানির আসল শিক্ষা হচ্ছে যে লজ্জা না দেয়। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যারা গরিব তারা বাড়ি বাড়ি গিয়ে চেয়ে থাকেন, শহরে বাড়ি বাড়ি গিয়ে চেয়ে থাকেন, আর শহরে তো বিভিন্ন জায়গাতে গরিবরা থাকেন,
তো সেখানে গিয়ে কাকে দিবেন? দেওয়া দরকার যার যার এলাকায়, আশেপাশে যারা বস্তি রয়েছে সেগুলিতে যায় যায় দিয়ে আসা, বা একটু গাড়িতে, এটা একটা আনন্দ। গাড়িতে টাকা দিয়ে কোন এলাকার গরিব খোঁজখবর করে নিয়ে ওখানে দিয়ে আসা, এই জিনিসগুলি করতে হবে। আর গরিবরাও দেখা যায় যে গোস্ত নিয়ে বিক্রি করে, করলো, তাদের টাকার প্রয়োজন, কিন্তু গরিবদের কাছে পৌঁছায় দেওয়া, লজ্জা যেন না পায়। আবার অনেক সময় গরিবরা চাইতে গিয়ে অনেক লজ্জাবোধ হয় বা দিতে চান না। আর শহরে তো অনেকে চাইতে আসে এক মুঠ করে বা কয়েকটা টুকরা করে গোস্ত দেন, পরিমাপ মতো দেওয়া। ওই কয়েক টুকরা করে দিতে গেলেও দেখা যায় যে কয়েক মণ, কয়েক কেজি, আধ মণ বা এরকম চলে যায়। যাই হোক, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেবো, এমন যেন না হয় যে ফ্রিজে সব ভর্তি করে রেখে দিলাম, তাদেরকে বললাম যে নেই, এরকম যেন না হয়। লজ্জা না দেওয়া, সহযোগিতা করা। কুরবানির আসল শিক্ষা হচ্ছে কুরবানি মানে নিজের অহংকার কুরবানিকে করে দেওয়া, নিজের অহংকার, আত্ম-অহমিকা, নিজের যে লোভ লালসা আছে এগুলিকে কুরবানি করে দেওয়া, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা। আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব যে হে আল্লাহ, আমাদের কুরবানিকে আল্লাহ আপনি কবুল করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের পরিবারকে বরকত দান করুন। কুরবানি শুধু পশু নয়, এটা ঈমানের একটা পরীক্ষা, ত্যাগের শিক্ষা, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে কুরবানি করার তৌফিক দান করেন, ইখলাসের সহিত।